আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আলু, ডিম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার বিকেলের একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন দু হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এভাবে দু হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এটাকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ কিছুটা ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা খুব মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে নিলাম। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট পছন্দ করবে। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই কম সময়ে ভীষণ মজার আলু টিক্কি রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর শুধুমাত্র আলু দিয়েই যেহেতু রেসিপিটি তৈরি করা যায়, তাই এর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবো। এই আলু টিক্কি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে গ্রেট করে নিতে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। আমি আলুটাকে 50 থেকে 70% মতো সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো উপকরণ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে।
তো দেখতেই পাচ্ছেন আমার উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন এইখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এবার 2 হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। তারপর এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো আলুর টিকি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে কোট করে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর আমি একটি নাস্তা কোট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। কিভাবে আমি সবগুলো নাস্তা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে নিচের পাশ হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু খেতে অনেকটাই ক্রিস্পি এবং মজাদার হয়। এখন এগুলোকে তেল থেকে তুলে একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন না আমার টেকিয়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলেই ঝটপট অতিথি আপ্যায়নের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।